হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোক পাঠ করব। চলুন সঞ্জয় কি বলছেন আমরা শুনব। শ্রী সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানীকম গূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসংযম্য রাজা বচনম অব্রবীত। অনুবাদ: সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তো এখানে শ্লোকে কে কাকে বলছে? সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে। ধৃতরাষ্ট্র আর সঞ্জয় কোথায় বসে আছে? হস্তিনাপুরে, রাজসভায়। হস্তিনাপুর বর্তমানে হচ্ছে দিল্লি। আর যুদ্ধ কোথায় হচ্ছে? কুরুক্ষেত্রে, বর্তমান হরিয়ানা। কি করে সম্ভব দিল্লি থেকে হরিয়ানার দৃশ্য দেখা? তো এখানে আমরা আগের শ্লোকে আলোচনা করেছিলাম যে স্বয়ং ব্যাসদেব তার শিষ্য সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করেছিলেন, সেই জন্য তিনি এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন। দেখে কি দেখছেন? তিনি দেখছেন যে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে যাচ্ছে। কেন? কারণ তিনি পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে ভীত হয়েছেন, ভয় পেয়ে গেছেন। তো সেই জন্য একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আমরা অনুভব করছি। দেখুন যে শিক্ষাটা কি, যে অধার্মিক ব্যক্তি সবসময় ভীত থাকে। যদিও দুর্যোধন ভক্ত ছিলেন না, কিন্তু ভীত হচ্ছেন। তিনি যদি স্বাভাবিকভাবে তার বাহিরের আচরণ দেখে মনে হচ্ছে তিনি খুবই সাহসী যোদ্ধা, কিন্তু আমরা যদি দেখি, প্রভুপাদ বলছেন দুর্যোধন বাহ্যিকভাবে শক্তিশালী হলেও তার ভিতরে অত্যন্ত ভয় ছিল। আর সেই ভয়ের জন্য তিনি গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছেন। কি বলছেন সেটা পরবর্তী শ্লোকে আমরা আলোচনা করব। আগামীকাল আপনারা শুনবেন যেখানে ধৃতরাষ্ট্র কি বলছেন। এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষাটা হচ্ছে এটা, তাই আমাদের সর্বদা ধর্মের পথে চলা উচিত, কখনোই অধর্মকে আশ্রয় করা উচিত নয়। এখানে দুর্যোধন অধর্মকে আশ্রয় করেছিলেন, আর সেই কারণে তার মনে ভয়ের সঞ্চার হয়েছে, আর সেই ভয় থেকে তিনি রক্ষা পেতে পারবেন না। সেজন্য আমাদের সর্বদা কি ধর্মপথে থেকে ভক্তিময় জীবন যাপন করা উচিত। হরে কৃষ্ণ। আসছি আমরা আগামীকাল 3 নম্বর শ্লোক নিয়ে, সেখানে দুর্যোধন কি বলছেন সেটা আমরা শুনবো। হরে কৃষ্ণ।